সরকারি কর্মচারীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের এলাকা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন করেন সরকারি কর্মচারীরা। প্রথমে শাহবাগে এবং পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন তারা। তাদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। একের পর এক সাউন্ড গ্রেনেড, সঙ্গে জলকামানের ঝাঁঝালো পানি। লক্ষ্য নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করা। আর তাতেই রণক্ষেত্র প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশের এলাকায়। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন দাবিতে ভোটের আগেই অন্তর্বর্তী সরকারের কাছে নবম পে স্কেলের পরিপত্র চাইছেন আন্দোলনকারীরা। কোথায় ২০-৩০ হাজার টাকা, আমাদের শুধু ১৫,০০০ টাকা পাই। প্রথম আমাদের সংসারটা কিভাবে চলে, দুইটা বাচ্চা নিয়ে কিভাবে খাই, কিভাবে জীবন যাপনটা যায়, এটা কেউ দেখে না। আমরা যে বেতন পাই মাসে 10 দিন চলতে পারি না। আমরা কি চুরি করব? আমরা কি ডাকাতি করব? আমরা কিভাবে চলি? 11 বছর পর আমাদের পে স্কেল চাচ্ছি। 11 বছর পর্যন্ত আমাদেরটা ডিলে হয়েছে। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা পে কমিশন গঠন করছে, এখানে লক্ষ কোটি টাকা পে কমিশনের পিছনে খরচ করা হয়েছে, তাহলে আমাদের কেন জাতীয় স্কেল আমাদেরকে দিবে না? নবম জাতীয় পে স্কেল আমরা বাস্তবায়ন চাই এবং আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায় না করলে আমরা এখানে বসে থাকবো। তাদের অভিযোগ, পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে চড়াও হয়েছে পুলিশ, আর তাতে আহত অর্ধশতাধিক। সুশৃঙ্খলভাবে রাজপথে আমরা দাবি জানাতে আসছি, এটা আমরা অন্যায় অপরাধ করি নাই। সেখানে আমাদেরকে গ্রেনেড হামলা, রাবার বুলেট, জল কামানের পানি দিয়ে আমাদের প্রতি যে নির্যাতন করেছে, আমরা আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রের সকলকে জানাতে চাই। এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আজকে যদি পে স্কেল না বাস্তবায়ন না হয়, আমরা এখানে বসে যাব, পে স্কেল আদায় করে এখান থেকে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এক বোতল বিষ দেন, আমরা খাইয়া মরে যাই। পরিবারের ঋণগ্রস্ত হইতে হইতে আমরা পথে নামছি ভাই। ভাই আমরা যে স্কেল না দিলে আমরা তো বাঁচতাম না। আন্দোলন ছত্রভঙ্গ করতে সশরীরে মাঠে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশ নিষিদ্ধ এলাকায় জমায়েত হওয়াতেই বল প্রয়োগে বাধ্য হন তারা। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। পরে শাহবাগ, পরিবাগ ও রমনা এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। জানান, দাবি না মানলে আসতে পারে আরও বড় কর্মসূচির ঘোষণা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।